পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আখেরিগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের কর্মতীর্থে। আজকের এই কর্মশালায় প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা, অটল পেনশন যোজনা, সোশ্যাল সিকিউরিটি স্কিম, জীবন জ্যোতি যোজনা এছাড়াও গ্রাহকদের ব্যাংক পরিষেবার কথা, সুযোগ সুবিধার কথা তুলে ধরেন ব্যাংকের আধিকারিকগণ। আজকের এই কর্মশালাতে উপস্থিত হয়েছিলেন অত্র এলাকার প্রচুর মানুষ, ব্যাংকের গ্রাহক। তারা ব্যাংকের পরিষেবার বিভিন্ন বিষয়ে জানতে চাইলে ব্যাংকের আধিকারিকগণ জানতে চাওয়া বিষয়গুলোকে গ্রাহকদের সুন্দরভাবে বুঝিয়ে দেন। এই ব্যাংকের বিভিন্ন পরিষেবার কথা সাধারণ মানুষের সামনে, গ্রাহকদের সামনে তুলে ধরেন ব্যাংকের আধিকারিকগণ। এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন ব্যাংকের আধিকারিক ফজল মাহমুদ, আখেরিগঞ্জ শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার অভিজিৎ দেবনাথ এবং সর্বোপরি উপস্থিত হয়েছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক। এছাড়াও ভগবানগোলা ২ নম্বর ব্লকের প্রচুর ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের সিএসপির কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এই সভাটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয়। কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জনসুরক্ষা ক্যাম্প, যেটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আমরা বলছি, 3 মান্থ পিপিএস সোশ্যাল সিকিউরিটি স্কিম। এছাড়াও কী কী যেটার মধ্যে আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এপিওয়াই, রিকেওয়াইসি, এগুলো নিয়ে মেনলি আলোচনা হয়েছে আমাদের। আর এটার জন্যই ক্যাম্পটা করা হয়েছে। এটা মূলত কার উদ্যোগে হচ্ছে, কোন ব্যাংকের উদ্যোগে? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং লোকাল রিজার্ভ ব্যাংক, লোকাল ব্যাংক, এদেরকে নিয়ে করা হয়েছে। মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? না, সারা তো অবশ্যই পাওয়া যাচ্ছে, কারণ এটা একটা খুব ভালো স্কিম এবং যেটা আমরা গ্রামেগঞ্জে বিভিন্ন ক্যাম্প করে এই যে সোশ্যাল সিকিউরিটি স্কিমটা কেন আমরা নেব সেই বিষয়ে আমরা আলোকপাত করছি। স্যার, আপনার নাম এবং পরিচয়? ফজল মাহমুদ, এলডিএ মুর্শিদাবাদ। থ্যাংক ইউ স্যার। বিভিন্ন সময় আমরা দেখি যে আখেরিগঞ্জ ব্রাঞ্চে অভিযোগ আসে সাধারণ মানুষের, সেটা নিয়ে কতটা সচেতন হচ্ছেন আপনারা? আমাদের পিএনবির মতো আর অন্য কোনো ব্যাংক আমার মনে হয় না এত কমপ্লেন অ্যাড্রেসার করে। আমাদের পিএনবিতে কমপ্লেন উইদিন 48 আওয়ার্স অ্যাড্রেস করতেই হবে। অ্যাড্রেস করে প্রবলেমটা জাস্টিফাই সলিউশন আমাদের প্রোভাইড করা হয়। তার জন্য যা যা পোর্টাল আছে, আমাদের ব্রাঞ্চেও কাউন্টার আছে, তার জন্য কমপ্লেন রেজিস্টার করার জন্য কাউন্টার আছে, সেখানে আপনারা কমপ্লেন রেজিস্টার করাতে পারেন। অথবা আমাদের অনলাইন সিআরএম পোর্টালে আপনারা কমপ্লেন দিলে উইদিন 48 আওয়ার্সে তার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আজকে কি কি বিষয়ে আলোচনা করলেন? এখানে মেনলি এপিওয়াই, যাতে কাস্টমাররা অটল পেনশন যোজনা, তারপর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা, এইগুলোতে যাতে কাস্টমার নিজেদেরকে এনরোল করে আর ব্যাপারগুলো নিয়ে যাতে জানতে পারে। যারা জানতে পারছে তারা যাতে আরও অন্যান্য লোকেদের যাতে আরও উৎসাহিত করে, যাতে তারাও এই স্কিমের আন্ডারে জুড়ে নিজেদেরকে অ্যাটলিস্ট সিকিউর করুক, নিজেদের লাইফটাকে আর তাদের ভবিষ্যৎটাকে। আপনার নাম এবং পরিচয়? অভিজিৎ দেবনাথ, ম্যানেজার আখেরিগঞ্জ। থ্যাংক ইউ।